নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 3 তৃতীয় পর্যায়ক্রম 2025-এর নতুন কোয়েশ্চেন ব্যাংকে বাংলার প্রথম স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথম স্কুলটির নাম হলো কালনা মহারাজা এপি স্কুল। একই প্রশ্নটি আছে, একটি বাক্যে উত্তর দাও। পাখির কিচিরমিচিরকে কি বলা হয়? তোমরা যখন লিখবে এইভাবে লিখবে, পাখির কিচিরমিচিরকে বলা হয় কাকলি কূজন। আমি শুধুমাত্র উত্তরটা লিখে দিচ্ছি, কাকলি কূজন। ছন্দের জাদুকর কাকে বলে? ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে। আমি শুধুমাত্র উত্তরটা লিখে দিচ্ছি, সত্যেন্দ্রনাথ দত্ত। সত্যেন্দ্রনাথ দত্ত। কার লেজ কাটারির আঘাতে কেটে গিয়েছিল? কাঠ বেড়ালির লেজ কাটারির আঘাতে কেটে গিয়েছিল। আমি শুধু উত্তরটা লিখে দিচ্ছি, কাঠ বেড়ালির লেজ। উড়ুক্কু ভূত গল্পটি কার লেখা? উড়ুক্কু ভূত গল্পটি শৈলেন ঘোষের লেখা। শুধুমাত্র উত্তরটা লিখে দিচ্ছি, শৈলেন ঘোষের লেখা। তোমার প্রশ্নটি বলেছে, মানব জাতির সবচেয়ে বড় শিক্ষকদের মধ্যে একজন কে ছিলেন? মানব জাতির সবচেয়ে বড় শিক্ষকদের মধ্যে একজন ছিলেন ঈশপ। ঈশপ। ডেলফির মানুষেরা কেমন ছিল? ডেলফির মানুষেরা লোভী প্রকৃতির ছিল। শুধুমাত্র লিখে দিচ্ছি, লোভী প্রকৃতির ছিল। লোভী প্রকৃতির ছিল। ও বুড়ি তোর চোর ধরেছি বলে কে চিৎকার করে উঠল? ও বুড়ি তোর চোর ধরেছি বলে কুমির চিৎকার করে উঠল। তাহলে লিখে দিচ্ছি, কুমির। নিঝুম রাতে হুতুম কোথায় চেঁচায়? নিঝুম রাতে হুতুম অসৎ শাখে হুতুম চেঁচায়। নিঝুম রাতে। তাহলে শুধু লিখে দিচ্ছি, অসৎ শাখে। অসৎ শাখে হুতুম চেঁচায়। কে বুকে রূপকথা জড়িয়ে ঘুমে মগ্ন? খোকন বুকে রূপকথা জড়িয়ে ঘুমে মগ্ন। তাহলে লিখে দেবো শুধু খোকন। ইয়ার প্রশ্নটি আছে, অনুবাদ বা তর্জমা কাকে বলে? এখানটা লিখবে, অনুবাদ বা তর্জমা কাকে বলে? এক ভাষা থেকে অন্য ভাষায় পরিবর্তন করাকে অনুবাদ বা তর্জমা বলা হয়। দুইয়ের প্রশ্নটি বলেছে, দেখো সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। আজ ছুটি, আজ 15ই আগস্ট। এই দিনটি হলো প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস না রবীন্দ্র জয়ন্তী? 15ই আগস্ট স্বাধীনতা দিবস। ঘনাদা চরিত্রটি সৃষ্টি করেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রেমেন্দ্র মিত্র। ঘনাদা চরিত্রটি সৃষ্টি করেছেন প্রেমেন্দ্র মিত্র। ভূতটাকে প্রথম দেখেছিল কাক ছানাটা, কাঠ বিড়ালি, হুতুম মুখো পেঁচা। কে দেখেছিল প্রথম? ভূতটাকে দেখেছিল কাক ছানাটা। জানালা দিয়ে মুখটি বাড়ায় রাজপুত্রের হাতি, ঘোড়া না পেঁচা? জানালা দিয়ে মুখটি বাড়ায় রাজপুত্রের ঘোড়া। যমের বাড়ি কথার অর্থ স্বর্গ, মৃত্যুপুরী না ইন্দ্রলোক? যমের বাড়ি কথার অর্থ হলো মৃত্যুপুরী। তিনের প্রশ্নটি আছে, শূন্যস্থান পূরণ করো। ঈশপের প্রভু রাজা ক্রোশাস। ক্রোশাস। চাঁদের আলোয় দিগন্তহীন ড্যাশ মাঠ। চাঁদের আলোয় দিগন্তহীন তেপান্তরের মাঠ। তেপান্তরের মাঠ। আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চাইতে খাঁটি। তাহলে এখানে দেবো খাঁটি সোনার চাইতে খাঁটি।
সাদা পাখির ঝাঁককে বলে ড্যাশ। সাদা পাখির ঝাঁককে কি বলা হয়? বলাকা। বলাকা। বুড়ি বলল চোর তার ড্যাশ খেয়েছে। বুড়ি বলল চোর তার পান্তা খেয়েছে। চারেরটা বলেছি শব্দার্থ দেখো। কমলা কমল। কমল শব্দের অর্থ কি? পদ্ম, মানে পদ্ম ফুল। ফিনফিনে মানে কি? পাতলা। কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা শব্দের অর্থ হলো উপকারী, উপকারী, উপকার মনে রাখা। উপকারী, উপকার মনে রাখা। ডাগর। ডাগর শব্দের অর্থ হলো বড় বড়, বড় বড়। তারপরে আছে লাগাম। লাগাম শব্দের অর্থ হলো ঘোড়াকে, ঘোড়াকে নিয়ন্ত্রণের জন্য মুখে বাঁধার দড়ি। তারপর আছে ঘুরপাক। ঘুরপাক শব্দের অর্থ হলো গোল হয়ে ঘোরা, গোল হয়ে ঘোরা। পাঁচেরটা বলেছে বর্ণ বিশ্লেষণ করো। ক্লোরোফিল। চাঁদও করে দিচ্ছি। কয় লয়ে ওকা আছে প্রথমে, তাহলে কি লিখবো? কয় হসন্ত যোগ লয় হসন্ত যোগ ও। তারপর হচ্ছে রয় ওকার। রয় হসন্ত যোগ ও। হয়ে হর্ষই যোগ হয়ে হসন্ত যোগ হর্ষই যোগ ল। তারপর হচ্ছে আশ্চর্য। আ যোগ তালবস্যয় চয় আছে। তালবস্য হসন্ত যোগ চয়ে হসন্ত যোগ উঞ্জয় রেপ আছে, তাহলে র আগে হবে যোগ উঞ্জ যোগ অ। তারপরে উৎসব। হর্ষ যোগ খন্দত্ব যোগ দন্তস্ব যোগ অ যোগ ব যোগ অ। তারপর হচ্ছে এথেন। এ আছে প্রথম, এ যোগ থয়কার, থয় হসন্ত যোগ এ। দন্ত নয় দন্তস্বয়, দন্ত নয় হসন্ত যোগ দন্তস্বয় হসন্ত। তারপরে আছে সারাক্ষণ। দন্তস্বয় আঁকা, তাহলে দন্তস্বয় হসন্ত যোগ আ। রয়ে আঁকা, রয়ে হসন্ত যোগ আ। কয়ে মধ্যাহ্নস্বয়, কয়ে হসন্ত যোগ মধ্যাহ্ন স যোগ কি আছে? মধ্যাহ্ন। ছয়টা বলেছি বাক্য রচনা কর। প্রথমে বাক্য রচনাটা আছে রোদ্দুর। রোদ্দুরে দৌড়াদৌড়ি, দৌড়া দৌড়ি করো না, করো না। তারপর আছে পান্তা বুড়ি। পান্তা বুড়ি রোজ পান্তা খেত। তারপর আছে রূপকথা। আমি রূপকথার গল্প শুনতে ভালোবাসি বা পছন্দ করি। তোমরা এখানে তোমাদের মতো বাক্য রচনাও লিখতে পারো। তারপর হচ্ছে মেঘলা। মেঘলা দিন আমার খুব ভালো লাগে। তারপর হচ্ছে কিংসুক। আমার ভাইয়ের নাম কিংসুক। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক।
সাতেরটা বলেছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। এই এলোমেলো বর্ণগুলি সাজিয়ে কোন শব্দ হবে? এটা সাজিয়ে লিখতে হবে কাকলি কুজন। কাকলি কুজন। এটার সাথে লিখতে হবে আলো আধারি। আলো আধারি। আলো আধারি। এটার সাথে লিখতে হবে দিগন্তহীন। দিগন্তহীন। এটার সাথে লিখতে হবে রাজবাড়ির। রাজবাড়ি। আর এটার সাথে লিখতে হবে মানব জাতির। মানব জাতির। আটেরটা বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। আটের কয়ের প্রশ্নটি আছে বৃষ্টির দিনে চারিদিকের পরিবেশ কেমন হয় তা লেখো। বৃষ্টির দিনে চারিদিকটা প্রায় ধোঁয়ার মতো আবছা হয়ে যায়। সেই সময় শুধু বৃষ্টি পড়ার শব্দ ছাড়া কিছুই শোনা যায় না। গাছপালাগুলো যেন বৃষ্টিতে ভিজে আনন্দে নাচতে থাকে। আশেপাশের সমস্ত জায়গা বৃষ্টির জলে ভরে ওঠে। ক্ষয়ের প্রশ্নটি বলেছে দেশের প্রতি তোমার অনুভূতির কথা 4-5টি বাক্যে লেখো। প্রাচীনকাল থেকেই আমাদের দেশ ভারতবর্ষ পৃথিবীর কাছে উন্নত সভ্যতার একটি উজ্জ্বলতম নিদর্শন। শস্য শ্যামলা আমাদের এই দেশ। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এখানে সুখে শান্তিতে বাস করে। একাধিক সভ্যতা আমাদের দেশে দেখা যায়। সর্বোপরি আমার দেশ একটি বৈচিত্র্যময় দেশ। গয়ের প্রশ্নটি বলছে শরৎকাল সম্পর্কে যা জানো তা লেখো। দেখো এখানটা লিখবে শরৎ বাংলার তৃতীয় ঋতু। শরৎ আসে বর্ষার পরে, থাকে দুটো মাস ভাদ্র ও আশ্বিন। শরৎকালকে বলা হয় ঋতুর রানী। এই ঋতুতে প্রকৃতি হয়ে ওঠে অপরূপা। আকাশে বর্ষার কালো মেঘ আর দেখা যায় না, তার বদলে নীল আকাশের বুকে মাঝে মাঝে টুকরো টুকরো সাদা মেঘ পেঁজা তুলোর মতো ভেসে বেড়ায়। হঠাৎ একটু বৃষ্টি হয়ে যায়, কিন্তু বৃষ্টি থামার সঙ্গে সঙ্গে আবার রোদ উঠে যায়। শরৎকালে চাষের জমি সবুজ হয়ে ওঠে। জলে ভরে থাকে পুকুর নদী খাল বিল। জলে নানা ফুল ফুটে ওঠে এই সময়। এই সময় দেখা যায় কাশফুলের মেলা। আর এই সময় ফোটে শিউলি ফুল। থাকে সে সারা রাত, ভোর হলেই পরে ঝরে। রাতে সবুজ গাছে জ্যোৎস্না পড়ে অপূর্ব দেখায়। ভোরে দেখা যায় সবুজ গাছে শিশির জমেছে। তার ওপর সূর্যের আলো পড়ে ভীষণ সুন্দর দেখায় তখন। এই সময় আবহাওয়া থাকে আরামদায়ক, না গরম না ঠান্ডা। কেয়া শেফালি পদ্ম শরৎকালের ফুল। এই শরৎকালেই হয় বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গাপূজা। দুর্গাপূজার 4টে দিন গরিব বড়লোক সবাই আনন্দে মেতে ওঠে। তারপরে ঘরে ঘরে হয় লক্ষ্মী পূজা। সকলের খুশির আর সীমা থাকে না। কিন্তু কোনো কোনো সময় আশ্বিন মাসে প্রচন্ড ঝড় হয়। তাতে নষ্ট হয় ফসল, গাছপালা, ঘর বাড়ি ভেঙে পড়ে। মানুষ পশু পাখির প্রাণ যায়, সম্পত্তির ক্ষতি হয়। এছাড়া এই সময় মানুষের হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়া, সর্দি কাশি ইনফ্লুয়েঞ্জা নিউমোনিয়া এইসব রোগ দেখা দেয়। একটু সাবধান থাকলে অবশ্য এই সব সমস্যা এড়িয়েও চলা যায়। আজকের ক্লাসটি তাহলে আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকে এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি কোনো প্রশ্নের উত্তর জানার থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।